আমাদের দেশে একটা সান্ডা আছে, সান্ডাটার নামটা বলতেছি। তার আগে একটা জিনিস বলি, ছাত্ররা যখন তাদের সাথে দেখা করে আসলো তখন ছাত্ররা একটা জিনিস বলেছিল যে সে নাকি বলেছে বুকে পাথর বেঁধে আমি ইউনুসকে মেনে নিলাম। তো এই সান্ডাটা আসলে প্রধান উপদেষ্টা হইতে চাইছিল, কিন্তু আসলে সান্ডাটা ভুলে গিয়েছে যে সে শুধু বড় বড় কথাই বলছিল, কিন্তু মাঠে তাকে দেখা যায় নাই। আগে বড় বড় কথা বলতো, কিন্তু এখন আপনারা হয়তোবা এতক্ষণে বুঝে গিয়েছেন, তবুও নামটা বলে দিই। তার নাম হলো আসিফ নজরুল। বিএনপি নেতারা তাকে স্যার 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 বলছিল, বলে বলে তাকে একদম মাথার উপরে চড়াই দিয়েছিল। আসলে যারা যুদ্ধ করেছিল 5ই আগস্টের এই ঘটনায়, যারা যুদ্ধ করেছিল, যারা আহত, যারা মর্মাহত, তাদের প্রতি তার কোনো অনুরাগ নাই। এটার বহু কারণ রয়েছে। তার প্রথম কারণই হলো তার একটা জিদ কাজ করতেছে। সে প্রধান উপদেষ্টা হইতে চাইছিল। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন তো, সে কি আসলে মাঠে ছিল? সে কি কখনো গুলি খেয়েছে? যারা গুলি খেয়েছে, যারা কষ্ট করেছে, তাদেরকে যদি উপদেষ্টা বানানো হতো তাহলে কি ভালো হতো না? তাদেরকে যদি উপদেষ্টা মণ্ডলীতে রাখা হতো তাহলে দেখতেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে দেশের উন্নয়ন হতো। কিভাবে দেশের উন্নয়ন হতো ভাই? তারা কষ্টের মাধ্যমে, তারা এই কষ্টটা ভুলতে পারতো না, কষ্টের মাধ্যমে তারা দেশকে এভাবে এনেছে। কিন্তু যারা এই কষ্ট করে এসেছে, তাদের মাধ্যমে যে জিনিসটা এসেছে, যে জিনিসটা কষ্ট করে অর্জিত হলো, সেই জিনিসটা তাদের থেকে ছিনিয়ে নেওয়া হলো। আর আপনারা বুঝতেই পারতেছেন কারা ছিনিয়ে নিয়েছে। আসিফ নজরুল তো বড় বড় কথাই বলছে শুধু, কিন্তু এখন কি এমন করেছে? আপনাদের কি চোখ এখনো ভাঙবে না? চোখের মধ্যে কি এখনো পর্দা লেগে আছে? এই পর্দাটা কি এখনো সরাবেন না? এরা আসলে যারা ক্ষমতায় এসেছে, এসে যারা অপব্যবহার করতেছে ক্ষমতার, যারা মব সৃষ্টি করে, যারা ইচ্ছাকৃতভাবে আইনের কোনো দিক দ্বারা তারা মানে আইন দিয়ে তারা মানতে চায় না, তারা আসলে এক একটা হারামজাদা। যারা কষ্ট করেছে, যারা গুলি খেয়েছে, তাদেরকে দেখাশোনা যারা করে না, তারাও আর একটা হারামজাদা। কারণ যারা আপনার বাবাকে বাবা বলবে না, মাকে মা বলবে না, তারা তো ভাই হারামজাদাই। যারা কষ্ট করে তারা দেশটাকে এইরকমভাবে এই পর্যায়ে নিয়ে এসেছে, তাদেরকে তারা স্বীকৃতি দিতে চায় না। তারা যদি কোনো খারাপ কাজ করতো তাহলে বুঝতাম যে না, তারা খারাপ কাজ করেছে। কিন্তু যেমন শেখ হাসিনা খারাপ কাজ করেছে, তো শেখ হাসিনাকে আমরা ছুঁড়ে ফেলে দিছি। এখন শেখ হাসিনাকে আমাদের প্রয়োজন নাই, কারণ সে দেশের জন্য ভয়ঙ্কর মহামারী রোগের মতো, করোনা ভাইরাস। তাহলে আমরা করবোটা কি? আমরা সবাই মিলে ঐক্য গঠন করব ভাই। আমরা যারা রয়েছে উপদেষ্টা মণ্ডলীতে, যারা রয়েছেন, তারা যদি সঠিকভাবে কাজ না করতে পারেন তাহলে আমরা তাদেরকে চাই না। আমরা ভালো কাউকে চাই, যারা যুদ্ধ করেছে, যারা কাজ করেছে, যারা আপনার গুলি খেয়েছে, তাদেরকে চাই। কিছু মানুষ রয়েছে যে বড় বড় কথা বলে বা বড় বড় করে, পরবর্তীতে সবসময়ই দেখা যায় যে এই মানুষগুলা মানে তাদের মনে থাকে না, খেয়াল থাকে না কি বলেছিল, কি করেছিল, পরবর্তীতে কথা পাল্টে যায় এদের। আমি শুধুমাত্র আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো যে আপনারা এদের বিরোধিতা করুন। কারণ যারা গুলি খেয়েছে তারা এখন পর্যন্ত চিকিৎসা পায় নাই। এটা কেমন লোক ভাই, কেমন মানুষ? ওদেরকে সংস্কারের জন্য বসানো হয়েছিল, ওরা গিয়ে বিদেশিদের সাথে গিয়ে চক্রান্ত করে। ওদেরকে বসানো হয়েছিল মানুষকে সেবা শুশ্রূষা করার জন্য। ওরা যায় বিদেশ, ওইখানে গিয়ে মিটিং করে। ওদেরকে বসানো হয়েছিল আওয়ামী লীগের যতগুলো আছে সবগুলাকে বিচার করার জন্য, যারা নিপীড়ন করেছে এতগুলো মানুষকে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে, কোটি কোটি মানুষকে যারা নিপীড়ন করেছে, তারা এই বিচার না করিয়া তারা উল্টো আরও তারা দেশ থেকে টাকা খেয়ে ওদেরকে মানে বাহির করে দিতেছে। এটা কেমন ভাই, কেমন আসিফ? বুঝলাম না, আগে কি বলতো না বলতো আর এখন কি বলে? আপনারা কি একটা বার দেখবেন? বড় বড় কথা তো বলতে পারে সবাই ভাই, কিন্তু কাজের মাধ্যমে যদি টনটনাটন হয় তাহলে এদেরকে আমাদের কি দরকার বলেন? শুধুমাত্র কি নোবেল পাইলেই হইল?
আমি নোবেল পাইলাম, তার মানে যদি নোবেল পেয়ে কাজ না করি ওইরকমভাবে, তো নোবেল পাওয়ার প্রয়োজনটা কি আমাকে বলেন। নোবেল পেয়েছে এটা ঠিক আছে, সারা দেশকে মানে ইয়ে করেছে উনি, কিন্তু ওনার যে ভাবভঙ্গিটা, ওনার যে ইয়েটা, মানে যেভাবে কাজ করার কথা ছিল এটা সেভাবে উনি করতে পারতেছে না। যদিও এটা আওয়ামী লীগের বেশিরভাগ লোকের কারণেই, কিন্তু উনি তো ওদেরকেও সরাইতেছে না। আর উনি যেভাবে উপদেষ্টা মণ্ডলী রাখতেছে, এই উপদেষ্টা মণ্ডলী তো ভাই এগুলা আমাদের না, এগুলা ওনার ব্যক্তিগত উপদেষ্টা মণ্ডলী। তাহলে কাজ করবে কীভাবে? ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে।